শুভ সন্ধ্যা বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সকলে সুস্থ আছো, ভালো আছো। আমরাও মোটামুটি ভালো আছি, কারণ পুরোপুরি ভালো নেই। আগের দিনও ভিডিও দিতে পারিনি এই শরীর খারাপের কারণেই। মানে শরীরটা খুব খারাপ, সেই জন্য গা হাত পা ব্যথা, শরীরটা কেরকম যেন একটা লাগছে। এত অনুষ্ঠান গেছে তো বাড়িতে, অনেকটা কাজের প্রেশারও গেছে, সেই জন্যই হয়তো শরীরটা একটু খারাপ। তো যাই হোক, ওই জন্য কালকেও ভিডিও দিতে পারিনি। আর আজকে ভিডিওটা সন্ধ্যের পর থেকে শুরু করছি। তাও হয়তো করা হতো না। সোমর পাপা এসে বলছে, মানে আমার হাজব্যান্ড এসে বলছে, ব্লগিং তো কালকেও দাওনি ব্লগ, তো আজকে একটু করো, অল্প একটু করো, যা হয় আর কি। তারপর দেখো এই যে চিকেন নিয়ে এসছে বাড়ি আজকে। তা বলছে চিকেন, আর আগের দিনও আমি সেইভাবে রান্নাবান্না করিনি, ওই বাড়ি থেকেই খেয়ে নিয়েছে। আর রাতের বেলা করেছিলাম অল্প কিছু। তো এদিকে দেখো মানে শরীরটা এত খারাপ, মাঝে মাঝে গলাটা শুকিয়ে আসছে। তো বারবার একটু জল টল খেয়ে তারপর রান্না করছি। আর সোমর বাবার আজকে ডিউটি থেকে এসে আর কি, ওরও ইচ্ছা করে না, ছেলে মানুষ। তা আমাকে বলছিল যে আমি করে দিচ্ছি। আমি চিন না, থাক, তোমার করতে হবে না, আমিই করে নেবো ওখানে। তো বলছে ঠিক আছে করো, তো রুটিটা আমি আর তুমি একসাথে মিলে করবো ওখানে, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, তাহলে তাও একটুখানি হেল্প হবে। তো দুজনে মিলে করলে তাড়াতাড়ি হয়ে যাবে। এদিকে আমি আলুটা ভেজে নিয়েছি লাল করে, আর মাংস দিকে দেখো ম্যারিনেট করে রেখে দিয়েছি সমস্ত মশলা টশলা দিয়ে। আর মা আর কি মায়ের বাড়িতে গেছিলাম, তখন ওই সোমর পাপা মানে সোমকে দিতে গেছিলাম, দিয়ে এসে আবার মায়ের বাড়িতে বসেছিলাম। তো সোমর পাপাকে ওখান থেকে আর কি আসার সময় আর কি মাংস নিয়ে এসেছিলো। তো মা বলছে মাংস যখন নিয়ে এসছিস তাহলে এক কাজ কর, তোর তো গিয়ে বাটাবাটি করতে অসুবিধা হবে, কষ্ট হবে। তো মা আবার মিক্সিতে আদা রসুন পেস্ট করে আমাকে পাঠিয়ে দিয়েছিল। তো মায়েরা তো এমনই হয় বলো, মারা সব বোঝে মেয়েদের, মানে সন্তানের কষ্ট যদি মায়েরা না বোঝে তাহলে কে বুঝবে? মায়েরা ছাড়া কিন্তু আর কেউই বোঝে না, মা বাবা এরাই কিন্তু বোঝে সন্তানের কষ্ট। হ্যাঁ অবশ্যই স্বামীরাও বোঝে মেয়েদের কষ্ট। তো যাই হোক, আমার স্বামীও খুব ভালো। ও বলেছিল তোমাকে রান্না করতে হবে না, আমি করছি। তাই আমি বললাম না, তুমিও তো কাজ করে এসছো সারাদিন অনেক কষ্ট যায় ওদেরও, ছেলে মানুষদের, তাই না? তো যাই হোক, বিকেলবেলা আমি কিন্তু সারাদিন কোনো কাজ করিনি, বিকেলবেলা থেকে কাজ শুরু করেছি, করে কমপ্লিট করে ঘরদোর পরিষ্কার করে তারপরে গেছিলাম ওই বাড়িতে ছেলেকে দিতে। তো যাই হোক, তারপর ওখান থেকে আসলাম, এসে যে দেখো রান্না বসিয়ে দিয়েছি। ফোড়নে দিয়েছি তেজপাতা, গোটা গরম মশলা, গোটা জিরে, শুকনো লঙ্কা। আজকে একটু ঝালভাবে বানাবো, একটু কষা কষা টাইপের বানাবো। ঝোল খেতে আমি খুব একটা পছন্দ করি না। হ্যাঁ, তবে আবার এই যে মাংস ঝোল খেতে পছন্দ করি না, কিন্তু মাংসের মানে আমি কিন্তু আবার ঝোল ছাড়া তরকারি, মানে ঝোল ছাড়া ভাত খেতে পারি না, এরকম একটা ব্যাপার। কিন্তু মাংসটা একটু কষা কষা না হলে ভালো লাগে না। আর আমার বর আবার একটু ঝোল পছন্দ করে। তো যাই হোক, আজকে মাংসটা রান্না করে দেখি কেমন লাগে। তো এদিকে দেখো রান্না, তো ওদিকে পেঁয়াজ টমেটো ভাজতে দিয়ে দিয়েছি একসঙ্গে। এটা একটু কাঁচা দিলে একটু পেঁয়াজের কেমন একটা গন্ধ আসে না। ওদিকে দেখো ওদিকে রান্না ফোড়ন দিতে মানে ওটা ভাজতে ওদিকে নুন হলুদ লঙ্কার গুঁড়ো টুড়ো সব একটু কম ছিল, তো ওগুলো আবার ঢেলে নিলাম। তারপর দেখো যে মাংসটা দিয়ে দিয়েছি, এখন ভালো করে কষিয়ে নেব মাংসটা। আর আজকে মাংসটা দই দিয়েছি, ঘরে দই ছিল না জানো তো। আমি সোম বাবাকে বললাম যে একটু দই নিয়ে আসো বাজার থেকে, দোকান থেকে। তো বলছে না, এসে গেছি এখন বললে হয়। আমি যে তখনও তো বলেছিলাম, তুমি মনে নেই তোমার? তো বলছে হ্যাঁ, আমার অতটা খেয়াল ছিল না। শুধু দই না, আরও অনেক কিছু বলেছিলাম, বিস্কিট বলেছিলাম, সেগুলোও ভুলে গেছে। এই জন্য আমি ওর সাথে, মানে আমাকে নিয়ে গেলে ওর আর কোনো অসুবিধা হয় না, সব কিছু আনতে সুবিধা হয়। আমি না গেলেও বাজার করতেও চায় না। মানে সেই যবে থেকে বিয়ে করেছি, মানে বিয়ের পর থেকে আর কি, আমরা কিন্তু দুজনে একসাথেই কিন্তু বেশিরভাগ সময় বাজার করি। মানে বেশিরভাগ সময় জন্য ওর অভ্যাস হয়ে গেছে, আমাকে ছাড়া বাজার যেতে চায় না একদম। তো আর গেলেও এরকমই যে ভুলভাল নিয়ে আসবে, মানে যেটা দরকার নেই সেটা নিয়ে আসবে, দরকারি জিনিস ভুলে যাবে, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, তো ওদিকে রান্না করছিলাম, কষানো হয়ে গেছে, মাংসটা কষিয়ে জল দিয়ে এসেছি। আর এদিকে দেখো বাপ ছেলে মিলে বসে পড়াশুনো করছে। বাবা ছেলেকে পড়াশুনো মানে ওর হোমওয়ার্ক করিয়ে দিচ্ছে। স্কুলের হোমওয়ার্ক তো ম্যাডাম করিয়ে দেয়, টিউশন ম্যাডাম, কিন্তু টিউশনের ম্যাডামও আবার হোমওয়ার্ক দিয়ে দেয়, সেগুলো আর কি ওর বাবা করিয়ে দেয়। আর ওদিকে পড়াশুনো করছে। আর জল ভিজিয়ে দিয়েছে জানো তো, আমার ওই ছোট্ট ভাইটা, ও আর কি বিছানায় জল ফেলে দিয়ে ও ভয়ে পালিয়ে চলে গেছে। ওকে কিছুই বলা হয়নি, কিন্তু চলে গেছে, ভয় পেয়ে গেছে, বাচ্চা মানুষ তো, ভেবেছে কি না কি বলবে। বাদাম খাবে? হ্যাঁ পেয়েছি, দাঁড়াও, বাদাম দিতেই হবে। তুমিও নেবে বাদাম?
না না দাঁড়াও, আর লাগবে? আমার একটা একটা না আমার একটা ভাই, আর লাগবে না কেন? হ্যাঁ ওই হাতে দাও ওই হাতে দেবো? ওই হাতেরটা কই, পড়ে না যায়? এই নাও। দেখো ভাই আবার এসছে, ওর ভয় কাটিয়ে আবার এসছে। তো এসে আমাকে বলছে, কৌটোর মধ্যে বাদাম ছিল, কাজু বাদাম, আমাকে বলছে দিদি আমাকে কাজু বাদাম দাও। তো ও না আসলে ভালোও লাগে না, সবসময় আসে তো, আরও ছোট্ট ছোট্ট মানুষ, ছোট্ট ছোট্ট কথা বলে, পাকা পাকা, বেশ ভালো লাগে। এদিকে দেখো আটা মেখে রেখেছি, আর এদিকে মাংসটা কষাচ্ছে। আমি তোমাদের একটু ভুল বলেছি, মানে আমার না এদিক ওদিক হয়ে যাচ্ছে আর কি কথাগুলো, মানে মাঝে মাঝে ভুলে যাচ্ছি। তো আমি তখনও জল দিইনি, তখনও কষাচ্ছিলাম মাংসটা, কষাতে কষাতে আর কি ওই সমর পাপার ওখানে গেছিলাম। তো বন্ধুরা এই দেখো আটা মেখে রেখেছি, আর এদিকে হচ্ছে মাংসটা হয়ে গেছে, তোমাদের সঙ্গে শেয়ার করি। দেখো আমার মাংস রান্না কমপ্লিট। এখানে না একটু আলুটা কম, তো ওই জন্য একটু কেমন যেন লাগছে দেখতে। তো পরে তোমাদের নামানোর পর এটা হচ্ছে গিয়ে কী বলে, ভাজা জিরে গুঁড়ো আর ভাজা ঘরে বানানো গোটা গরম মশলা দিয়ে গুঁড়ো করে রেখেছিলাম। ভাজা জিরে গুঁড়ো আলাদা আর গোটা গরম মশলা আলাদা, তো এটা গুঁড়ো করে আলাদা আলাদা রেখে দিয়েছিলাম কৌটো ভরে। তো এখন ওই সেটা দিয়ে নামিয়ে নিলাম, একদম কষা কষা। এখন রুটি বানাবো, রুটি বানালেই একদম কমপ্লিট হয়ে যাবে। যে দেখো বন্ধুরা, আমার ছেলে ওর মামাকে, ছোট্ট মামাকে লেখা শেখাচ্ছে, এবিসিডি হাত ধরে ধরে লেখা শেখাচ্ছে। সরি এইগুলো তো ভালো খেলা, সময় এরকম তুমি ওকে শেখাবা, এইসব খেলা তো ভালো, খালি বদমাইশি না করে তো এগুলো খেলা যায়। তো যাই হোক, এদিকে দেখো মাংসটাও তো কমপ্লিট হয়ে গেছে। আর মাংস না রোজ দেরি হয়ে যায় রান্না করতে, ইন্ডাকশানে করি তো। আর এখন যেহেতু গ্যাসটা মা দিয়েছে, তো সেই জন্য কিন্তু মাংসটা তাড়াতাড়ি রান্না হয়ে গেছে, তাই কাকিকে দিয়ে আসলাম ওই ঘরেতে। তারপর দুই দেবাদেবী মিলে আর কি বসে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর কি একজন বেলে দিচ্ছি আর একজন ভেজে দিচ্ছে। তো বাবা তো বলেই ছিল সময় বাবা যে আমি তোমাকে ভেজে দেবো রুটিটা। এদিকে দেখো আমরা, মানে আমার বরকে আমি শেখাতে শেখাতে, মানে ও কখনো এরকম রুটি শেখেনি, ওকে আমি শিখিয়ে দিচ্ছি এইভাবে এইভাবে শেখো, তো অন্যভাবে মানে ও ওর মতো করে করছে। তাই জন্য আমার রাগ হয়ে যাচ্ছিলো, আমি বেলনি নিয়ে ওকে করছি, মানে বেলনি নিয়ে মানে ওকে আর কি ধমকি দিচ্ছি আর কি, যেটাকে বলে। তো দেখো আর কিছু বলতেও পারছে না বেচারা, বউ ধমকি দিচ্ছে, কি বলবে বলো, কিছুই তো বলার নেই। তো যাই হোক, ওদিকে দুজনে মিলে মানে রান্না করতে, ওই রুটি বানাতে বানাতে স্বামী স্ত্রীর একদম মহাযুদ্ধ লেগে গেছে আর কি, যাকে বলে। এদিকে আমি যেটা বলছি সেটা করছেই না, মানে ও ওর মতোই করছে, কখনো গ্যাস কমিয়ে দিচ্ছে, কখনো নিজের মতো করে ভাজছে। আর এদিকে আমি বেলে দিচ্ছি। আর এই যে বেলনি পিঁড়িটা দেখছো, এটা কিন্তু ওই বেলনিটা তো ছিলই আগে, বাবাই মানে মাই দিয়েছিল, ওটাও বাবা আর কি একজনের কাছে এই বানিয়ে এনেছিল এইটা। আর পিঁড়িটা দেখছো, পিঁড়িটা কিন্তু আমার বাবা সেই কদিন আগেই আমাকে বানিয়ে দিয়েছে নিজের হাতে। তো বাবা মা কিন্তু এই ছোট্টখাট্ট জিনিসগুলো কিন্তু বাবা মার চোখে পড়ে, যে আমার ঘরে কী নেই না নেই। তো এই দেখো আবার আমাদের যুদ্ধ লেগে গেছে। তো মানে ওকে যেটা বলছো সেটা করছেই না, আবার বলছে দেখছো তো তুমি যেটা বলছো তাতে কী হয়েছে, আমার রুটি তো ফুলছে, আমি তো আমার মতো করে করছি। তো যাই হোক করছে, লাস্টে আমি ওকে আর কি, ও মানে বাড়িয়ে নিয়েছে গ্যাসটা। তো এরকম হয়, খুনসুটি হয়, স্বামী স্ত্রীর মধ্যে খুনসুটি না হলে হয় বলো। তারপর এদিকে ছেলেকে দিয়ে দিয়েছি, যে ছেলের জন্মদিনে পাওয়া যে থালা গ্লাস আর বাটিটা ছিল সেখানে খাবার দিয়ে দিয়েছি। আর এদিকে ওর বাবার মাংসটা এত ভালো লেগেছে, দেখো বসে বসে কিছু খাচ্ছে না, ওই যে বসে, আজকে তো ছেলেকে খাওয়াতে হচ্ছে না, ওই জন্য বসে বসে চিকেন খাচ্ছে, কষা কষা চিকেন বসে বসে খাচ্ছে আর আমার দিকে তাকাচ্ছে। আর এদিকে ছেলেকে দেখো রুটি দিয়ে দিয়েছি আর একটু চিকেন দিয়ে দিয়েছি, আজকে একটু বাটিতে সাজিয়ে দিয়েছি, কারণ এটা ওর জন্মদিনের গিফট, তো সেই জন্য আর কি ওটা তো ইউজ করবেই। তো আজকে প্রথম দিলাম, তাই এইভাবে সাজিয়ে গুছিয়ে দিলাম। আর সময়ও খুব খুশি হয়েছে, বলছে মামা তুমি আমাকে এরকম বাটিতে করে তো সবজি দিয়েছো কেন? আমি বলছি খাও বাবা, আর রুটি দিয়েছি তো, রুটির সঙ্গে কিন্তু বাটিতে দিলে একটু ভালো হয়, কিন্তু আমরা খুব একটা বাটি টাটি ইউজ করি না, আমাদের এই মানে ঘরোয়া খাবারের মতোই, যেরকম আমরা রুটির সঙ্গে তরকারি সবজি, আর বেশি টেলে সবজি তো করি না, যে ঝোল বেরিয়ে যাবে বা কিছু, ঝোল মানে ঝোল টাইপের কোনো কিছু সবজি হলে তখন বাটিতেই দিই, আর এমনি কষা কষা টাইপের হলে এমনি থালার মধ্যে নিয়ে খেয়ে নিই আর কি।
এদিকে দেখো ছেলে তো চিকেনটাও ছাড়াতে পারে না, রুটিটাও ছিঁড়তে পারে না। তো এই আলু দিয়েছে, আর এদিকে দেখো বলছে বাবা আমাকে চিকেনটা ছিঁড়ে দাও। চিকেন ছিঁড়ে দিচ্ছে, আর ওদিকে রুটিটা একটু একটু করে মানে ছিঁড়ছে। আবার ওর বাবা আর কি বাবাকে বলছে তুমি আমাকে ছিঁড়ে দাও। বাবা লাস্টে পুরোটাই ছিঁড়ে দিয়েছিল রুটি, তারপরে টুকটুক করে খাচ্ছিল। আমার ছেলেটা খেতে বোঝে না, মাঝে মাঝে রুটি হলে একা একা খায়। এদিকে দেখো তারপরে আমি ওদিকে তো বাবা ছেলে মানে বাবা আর কি খেতে বসেনি এখনও, বাবা চিকেন খাচ্ছে সোমর বাবা। আর ওদিকে হচ্ছে কি সোমকে তো ছিঁড়ে দিচ্ছে মাঝে মাঝে, ও খাচ্ছে, ও ওর মতো খাচ্ছে, ফোন দেখছে। খাওয়ার সময় ওকে ফোন অ্যালাউ আছে, ওকে খাওয়ার সময়টা ফোন দিই আমরা। এমনি সবসময় দেওয়া হয় না, খাওয়ার সময়টাই ফোনটা দেওয়া হয়। আর পড়াশোনা করেছে অনেকক্ষণ। ওদেরও তো একটু আর এখানে কী বলতো ছোটো ছোটো বাচ্চাদের এখন তো আর খেলার সেরকম জায়গা নেই, ঘরের মধ্যেই বন্দি থাকে সব সময়। ওই জন্য ওদেরও একটু মাইন্ডটা ফ্রেশ করার মানে ফ্রেশ হওয়ার দরকার আছে, তাই না? তো এই খাওয়ার সময় একটুখানি ফোন দেওয়া হয়, একটু কার্টুন টার্টুন দেখে। আর আমার ঘরে তো টিভিটা এখনও লাগানো হয়নি, টিভিটা দোকানে দিয়েছি, টিভিটা একটু সমস্যা হয়েছে সেই কারণে। আর এদিকে দেখো আমি খেতে বসে গেছি। নিজের রান্না নিজের তো ভালো লেগেইছে, না নিজের রান্না নিজের সবসময় ভালো লাগে না, আজকে বেশ ভালো লেগেছে, ভুল বলেছি একটু, যাই হোক। তো খুব ভালো হয়েছিল মাংসটা। আর টিভিটা হচ্ছে কি আমার শ্বশুর যে টিভিটা যে নিয়ে এসেছিলাম শ্বশুরমশাইয়ের, তো সেই টিভিটাই আর কি আনার সময় ব্রেনে করে এনেছিলাম। তো আনার সময় কিছু একটা কি লুজ হয়ে গেছে, আমি ভালো বুঝি না। তো যাই হোক কিছু একটা লুজ হয়ে গেছিলো, সেই জন্য দোকানে দেওয়া হয়েছে, ওটা নিয়ে আসা হবে কয়েকদিনের মধ্যেই। নিয়ে আসলে ওটাও আর কি সেট করবো। সেট করলে কী হবে, আমরা তো সেরকম একটা সিরিয়াল টিরিয়াল কিছুই দেখি না এখন আর, ওই ছেলের জন্য হয়তো কার্টুন এইসবই থাকবে। আর এদিকে দেখো এখন আমার বরমশাই খাবে, বরমশাই নিজেই নিয়ে নিচ্ছে। আমাকে বলছে তুমি খাও, আমি আমারটা নিয়ে নেবো। আর আমাদের মধ্যে এরকম নয় যে ওকে সাজিয়ে গুছিয়ে দিতে হবে বা কিছু, কেন সাজিয়ে গুছিয়ে দাওনি, এসব কিছু নয়। আমরা কিন্তু খুব মিলেমিশে থাকার চেষ্টা করি। হ্যাঁ ঝগড়া করি না কেন, ঝগড়া তো হবেই সব সংসারে, ঝগড়া না হলে কি ভালোবাসা বাড়ে বলো? ঝগড়া হবে, এতগুলো বছরের সম্পর্ক, ঝগড়া না হলে হয়? ঝগড়া হয়, তার মধ্যে আমাদের মিষ্টি সম্পর্কও আছে। তো দেখো আমার বরমশাইয়ের আজকে ভীষণ ভালো লেগেছে, একদম আঙুল চেটে পুটে খাচ্ছে, এত টেস্ট হয়েছে বেশ। আমার সত্যি এইসব দেখে খুব ভালো লাগে, বর বা সন্তানের দুজনের যখন ভালো লাগে না খেতে।